আজকের দিনটা আমাদের জীবনে এসেছিল স্বপ্নের মতো, যেটা দেখা শুরু করেছিলাম অনেক আগে থেকে। ফাইনালি 2026 সালে সেই স্বপ্নটা আমাদের পূর্ণ হলো। আর বিস্তারিত জানতে হলে আপনাদের সবাইকে দেখতে হবে আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি। বাই দ্য ওয়ে, সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি আমাদের সেই জায়গায়, যেখানে কিনা রয়েছে আমাদের পরিশ্রম, আমাদের সাফল্য, আমাদের রত্ন গর্ব সবকিছু। আর এখানে আমাদের আশা এমনি এমনি হয়নি। कच्ची कली साडा मासूम चेहरा नियत नूरानी साडा दिल है सुनहरा। কি সবাই কি সবার মাসুম চেহারা নিয়ে অনেক চিন্তিত? কি ইউজ করলে ফেস ইনস্ট্যান্ট ব্রাইট হবে, স্কিন অনেক দুধের মতো ধবধবে ফর্সা হয়ে যাবে, সেটাই তো ভাবছেন, তাই না? এই হচ্ছে সেই ম্যাজিক গ্লাস স্কিন পার নাইট ক্রিম, যেটা ইউজ করলে স্কিন হয়ে যাবে সুন্দর ঝলমলে। এই সেই পার নাইট ক্রিম যেটা ইউজ করলে স্কিনকে ভেতর থেকে দাগ মুক্ত করবে, স্কিনকে সুন্দর করবে, চোখের নিচে ডার্ক সার্কেল সবকিছু দূর করবে, স্কিনকে টান টান করবে, প্লাস ভেতর থেকে অনেক ফর্সা করবে। আর হ্যাঁ, বিউটার কালেকশন ফেসবুক পেজে কিন্তু ঈদ অফার এখন থেকেই শুরু হয়ে গেছে, কেউ কিন্তু মিস করবেন না। তাদের পেজ আমরা মেনশন করে দিচ্ছি, এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01642127418। অত কাঠঘর পুড়িয়ে ফ্যামিলির সাথে লড়াই করে আশেপাশের মানুষের অনেক কথা শুনে এখানে আসা। ওই যে কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকের এই দিনটা দেখবো বলেই মহান আল্লাহ তাআলা সেই ধৈর্যশীল আমাদেরকে বানিয়েছে। কি একটা অবস্থা! আর এখন দেখেন, যারা আমাদেরকে নিয়ে কটু কথা বলেছে, আমাকে দেখতে পারেনি, তারাই এখন আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, আমাদেরকে ভালোবাসে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি ক্ষমাশীল, আমি পছন্দ করিও ক্ষমাশীলদের। যাই হোক, আমার কারো প্রতি কোনো রাগ নেই, সবার প্রতি আছে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, তাতে তার কেমন লাগে সেটা ভাববেন। আজকে সবকিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সকাল সকাল আমরা যেহেতু চলে এসেছিলাম 10টার পরে, আমার শাশুড়ি আম্মা, আমার খালা শাশুড়ি, তারাও চলে এসেছে খাবার নিয়ে আমাদের কাছে। আমাদের বাসা থেকে আমরা যে জায়গাটা নিয়েছি সেই জায়গাটা বেশি একটা দূরে নয়, তারপরও আমাদেরকে একলা ছাড়বে না বলে তারাও চলে এসেছে। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে আনন্দের বিষয়। এটাও কমেন্ট করেছিল আমাদের এখানে কত শতাংশ জায়গা আছে, সেটা আমরা নেক্সট ব্লগে বলে দেবো। আমরা এখানে আসার পর আশেপাশে গ্রাম থেকে অনেক ভালোবাসার মানুষেরা আমাদেরকে দেখতে এসেছিল। এই ব্যাপারগুলোই না আমাদেরকে খুব ভালো রাখে এবং আমাদেরকে সামনে আগানোর উৎসাহ জায়গায়। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে, কেননা বেকুর কাজ মাত্র শুরু হয়েছে। প্রায় 18 ঘন্টার ওপরে লাগবে এই কাজগুলো শেষ করতে। আজকে একদিনে তো কোনোভাবেই পসিবল না, কালকের দিনও লাগবে এই চারদিক দিয়ে পার্টটা তৈরি করতে। স্বপ্নের মতো আমাদের স্বপ্নগুলো কিভাবে যেন পূর্ণ হয়ে গেল। হঠাৎ করে কেন জানি না, আমি ভেতর থেকে ইমোশনাল হয়ে গেলাম। জানেন, আমার বাবার বাড়িতে এখনো একটা ঘর নেই, শুধু জায়গাটা পড়ে আছে। কখনো নিজের জায়গা, নিজের জমি, নিজের ঘর কেমন হয় ফিল করিনি। আর নিজের টাকা দিয়ে জায়গা কিনবো, এটা তো ছিল বিলাসিতা আমাদের জন্য। আমাদের চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। নিজের টাকায় জমি, আমি যে কত খুশি সেটা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। বাবার নিয়ে তো কি হয়েছে, নিজের শ্বশুর বাড়িতে নিজের টাকার তো কিছু আছে। ইনশাল্লাহ বেঁচে থাকলে বাবারও হবে একদিন। সবাই সবার বাবার বাড়িতে গিয়ে বেড়াতে পারে, একমাত্র আমি পারি না, কারণ আমার বাবার একটি সুন্দর ঘর নেই। এই আফসোসটা আমার সত্যি রয়ে যাবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে, তাই তো আমরা বাসা থেকে সবাই খাবার নিয়ে এসেছি, এখানে বসে সবাই মিলে একসাথে খাবো। আমাদের জন্য এটা যেন একটা অবাক করার বিষয়, অথচ যারা দিন রাত পরিশ্রম করে চাষাবাদ করে ফসল ফলায়, তারা প্রতিদিনই নিত্যদিন এখানে খাওয়া দাওয়া করে। গ্রাম্য পরিবেশের মজা আমরা শহরে কখনোই পাবো না। আজকের ভিডিওতে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।